আজকে যে রেসিপিটা দেখাবো, এটা না তোমাদের হাসব্যান্ডকে অফিসের লাঞ্চ ব্রেকে বা বাচ্চাদের টিফিনে কিন্তু দিতেই পারো। ভীষণ ভালো একটা খাবার। এটা হচ্ছে সোয়াবিনের পোলাও। তো প্রথমে কি করতে হবে, দেরাদুন চাল আমি নিয়ে নিয়েছি এখানে 4 কাপ। 4 কাপ দেরাদুন রাইস ভালো করে ধুয়ে নিয়েছি। প্রায় ৫-৬ বার করে ধুয়ে নেওয়ার পরে এখানে বাটিটাতে জল দিয়ে আমি ১ ঘন্টা মতো রেখে দেবো চালটাকে। তারপরে ১ ঘন্টা পরে ফিরে এলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েল দেওয়ার পরে এর মধ্যে গোটা গরম মসলা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো না লাল, লাল করে ভাজতে হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর একটা গ্যাসে দেখো আমি সোয়াবিনগুলো সেদ্ধ করতে দিয়েছি। একটু ভাপিয়ে নিতে হবে। তারপরে আমি এই সোয়াবিনগুলো তুলে নিলাম। একটা ছাঁকনিতে তুলে নিয়েছি। যেহেতু সোয়াবিনের পোলাও তো সোয়াবিন তো লাগবেই। এদিকে দেখো পেঁয়াজগুলো বেশ লাল, লাল করে ভাজা হওয়ার পরে না আদা আর রসুনের পেস্টটা দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিতে হবে। এই সবকটা মশলা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো টমেটো যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দেওয়ার পরে এটা না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু কালারটা ভালো আসবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। বেশ তেলটা ছেড়ে আসছে দেখো। তেলটা বেশ মশলার সাথে ছেড়ে আসবে। এই সময় না যে সোয়াবিনগুলো রেখেছিলাম ওগুলো একটুখানি হাত দিয়ে চিপে ওই সোয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এতে কষিয়ে নেবো। ভালো করে একটু মশলার সাথে কষাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখো ভালো করে যে তেলটা বেশ ছেড়ে এসে এরপর না দইটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সময় না ফ্লেমটা কিন্তু কমে রাখবে। কারণ অনেক সময় দইটা ফেটে যায়। এরপরে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল লঙ্কা দিও। এরপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। তারপরেই দেখো এবার যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ কিন্তু জল নিতে হবে। ধরো 4 কাপ চাল নিয়েছি, 8 কাপ মতন জল নিতে হবে। দিয়ে দেখো জলটার পরিমাণ মতন দেবে। তারপরেই দেখো খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা এখন একটু ঢাকা দিয়ে দেবো। তো হচ্ছে এটা হওয়ার পরে দেখো 5 থেকে 10 মিনিট পরে এলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। রাইসটা প্রায় হয়েই এসছে। আর একটুখানি হবে, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, ব্যালেন্সটা ভালো হবে। তার মধ্যে না একটু ঘি দেবো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও একটুখানি রেখে দিতে হবে। আর বেরেস্তাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরেই দেখো এবার কিন্তু রেডি হয়ে গেছে একদম সোয়াবিনের পোলাও। দেখো দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই করে বানাবে আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে রেসিপিটা কেমন হলো তোমাদের। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।